টাকা খেয়ে পুকুর ভরাট করাচ্ছে এবং তার পাশাপাশি নির্মাণ কাজ করাচ্ছেন কাউন্সিলর। চাঞ্চল্যকর অভিযোগ। আর যেই এই অভিযোগ সামনে এসেছে, সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখে পালানোর চেষ্টা। আমরা হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছি। আরামবাগে 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকার ঘটনা। এসডিএলআরও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ কাজ হচ্ছে। একটুখানি বলেন না, বলবেন না? আপনাকে কাল তো বন্ধ রাখতে বলেছিল, কাউন্সিলর এসেছিল তো, কিছু বলবেন না দাদা? কথা মিটে গেছে, হয়ে গেছে। এই অভিযোগে এলাকার কাউন্সিলর হাসান আলী চৌধুরী উপস্থিত হয়েছে, যিনি নির্মাণ করছেন তাকে কাজ করতে বারণও করেন, কিন্তু তার বারণ না শুনে মঙ্গলবার সকাল থেকেই অনেক লেবার দিয়ে কাজ চলছে। যিনি করছেন মানে ওই জায়গার মালিক, তিনি ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করলেন। তাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন কাউন্সিলরের সঙ্গে কথা হয়ে গেছে। এরপর কাউন্সিলর উপস্থিত হন, তিনি গিয়ে দেখেন গেটে তালা দেওয়া আছে। কাউন্সিলর ভেতরে গিয়ে কথা বলেন, তারপর বেরিয়ে চলে আসেন। বাইরে এসে বলেন আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আমার তো এখানে থাকা সবসময় সম্ভব নয়, পাড়ার লোকেরা ব্যবস্থা নিলে চিন্তা ভাবনা করবেন। অন্যদিকে বিজেপির মারাত্মক অভিযোগ, কাউন্সিলর নিজেই তো টাকা খেয়ে লোক দেখানো বন্ধ করাচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। 24 ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট করার জন্য একাধিক লেবারকে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ কোথায় গিয়ে দুর্নীতি, বুঝতে পারছেন? ছবিটা তুলে ধরলাম আমরা। আপনাকে তো কাল তো বন্ধ রাখতে বলেছিল, কি বলবেন দাদা? আপনাকে তো কাল তো বন্ধ রাখতে বলেছিল, কাউন্সিলর এসেছিল তো, কিছু বলবেন না দাদা? কথা হয়ে গেছে, কথা মিটে গেছে। দেখলাম কাজ করছিল, আমি বললাম। আবার যেটা তোমরা বলছিলে যে আমার না বলেছে, আমি বলছি না, আমি সেরকম কিছু বলিনি। বললো রেণুদার এসে বলে গেছে, এই কথাই বলে গেছে কাজ বন্ধ। দিয়ে এখন কি দেখলেন? আমি কাজ করছিলাম, কাজ বন্ধ করতে বলে দিলাম, কাজ বন্ধ। গতকালও এসেছিলেন তো, বন্ধ করেছিল, তারপর আবার চালু হয়ে গেল। আমি বলে গেলাম, এবারে আমি করছি, কন্টিনিউ তো এখানে থাকা সম্ভব নয় আমার পক্ষে। আমি বলে গেছি, আমার যেটা করণীয় আমি সেটা করেছি। ব্যবস্থা কিছু নেবেন নাকি? ব্যবস্থা পাওয়া হলো, যখন অ্যাপ্লাই করবে তখন নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাউন্সিলর হিসাবে কতটা পদক্ষেপ নেবেন? আমি হয়তো আমাকে যখন খবর এসছে আমি কাজটা বন্ধ করে দিয়ে গেছি, আবার পুনরায় এসে বারণ করে দিয়ে গেলাম। পুকুর ভরাট করে নির্মাণ কাজ, এটা প্রথমবার নয়, তৃণমূল জমানায় এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। আমরা অনেক জায়গায় প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার ফলে অনেক জায়গায় আটকেছে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে যাদের পুকুর ভরাট হয় তাদের একটা যোগ সাজস আছে। এই কারণেই আছে, কারণ ওখান থেকে মোটা একটা অঙ্কের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা পায়। তো এই ক্ষেত্রে যেটা 14 নম্বর ওয়ার্ডে করেছে, একই বিষয় আছে যে কাউন্সিলর সেটা মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছে, খেয়ে পুকুর ভরাট হচ্ছে। যখন আপনারা যাচ্ছেন তখন গিয়ে একবার বন্ধ করা হচ্ছে লোক দেখানো, তারপর আবার যেইকে সে হয়ে যাচ্ছে। চোখের সামনে জলের মতো কষ্ট। আরামবাগ গ্রন্থমেলা আগামী 11ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ ঈদগাহ জুবলি পার্ক ময়দানে। আরামবাগ গ্রন্থমেলা সমিতি আপনাদের প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ।